নমস্কার, বাংলা তথ্য চ্যানেলে আজকে আমরা আলোচনা করব বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশান নিয়ে। তার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে জন্ম মৃত্যু তথ্য বলে যে ওয়েবসাইটটি আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেই জন্ম মৃত্যু তথ্য সাইট। তার জন্য গুগলে আপনারা জন্ম মৃত্যু তথ্য বলে সার্চ করে নেবেন। প্রথমেই যে সাইটটি দেখতে পাচ্ছেন সামনে এসেছে, সেটাতে ক্লিক করে নেবেন। এখন বর্তমানে পশ্চিমবঙ্গে অনেক ভুয়ো জন্ম সার্টিফিকেট বেরোচ্ছে, অনেক জায়গায় বেআইনিভাবে জন্ম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তার জন্য সারা পশ্চিমবঙ্গে আপনাদের জন্ম সার্টিফিকেটের ভেরিফিকেশন চলছে। সেই সমস্ত বেআইনি যে জন্ম সার্টিফিকেট সেগুলো ক্যান্সেল করে দেবে, এই রকমই তথ্য পাওয়া যাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের যে জন্ম সার্টিফিকেট, আপনাদের বাড়ির সন্তানদের বা আপনাদের নিজস্ব যে জন্ম সার্টিফিকেট, সেগুলো যে পশ্চিমবঙ্গে জন্ম মৃত্যু তথ্যের যে ওয়েবসাইট, সেখানে রেজিস্টার আছে কিনা, এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। আপনাদের ভেরিফাই করে নিতে পারবেন আপনাদের জন্ম সার্টিফিকেটটি। তার জন্য সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। এই ওয়েবসাইটের মধ্যে যে সিটিজেন সার্ভিস বলে যে অপশানটি আছে, সেখানে ক্লিক করলে দেখুন তিনটি অপশান দেখা যাচ্ছে, বার্থ, ডেথ অ্যান্ড ফ্রম। এই বার্থে যাবেন, বার্থে গিয়ে সব থেকে নিচের দিকে একটি অপশান আছে দেখুন, বার্থ সার্টিফিকেট ভেরিফাই। এই বার্থ সার্টিফিকেট ভেরিফাইয়ে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। এইখানে ক্লিক করলেই সামনে যে একটা স্ক্রিন আসছে, সেখানে দেখুন ভেরিফিকেশানের স্টেপস দেওয়া আছে। এখানে দুরকমভাবে ভেরিফাই করা যাবে। প্রথমে হচ্ছে আপনি কিউআর কোড ভেরিফিকেশান এবং দ্বিতীয়টি হচ্ছে সার্টিফিকেট নাম্বার ভেরিফিকেশান। কিউআর কোড ভেরিফিকেশান, যেটা বার্থ সার্টিফিকেটের ওপরে একটা কিউআর কোড দেওয়া আছে, সেই কিউআর কোড ডাইরেক্ট স্ক্যান করেও করতে পারবেন এবং সেখানে একটি বার্থ সার্টিফিকেটের যে বার্থ সার্টিফিকেট নাম্বার মেনশন আছে, সেটা থেকেও করতে পারবেন। আপনারা যদি কম্পিউটার থেকে চেক করেন, তখন সেক্ষেত্রে কিউআর কোড ভেরিফিকেশানের থেকে আপনার সার্টিফিকেট নাম্বার দিয়ে ভেরিফিকেশানটা বেশি ইজি হবে। আর মোবাইল থেকে করলে তো আপনারা সহজেই মোবাইলে ক্যামেরা দিয়ে স্ক্যান করে সেটি ভেরিফাই করে নিতে পারবেন। আমরা এখানে সার্টিফিকেট নাম্বার দিয়ে ভেরিফিকেশান করব। সার্টিফিকেট নাম্বার দিয়ে ভেরিফিকেশান করার জন্য প্রথমেই যেখানে সার্টিফিকেট নাম্বার ভেরিফিকেশান বলে অপশানটি আছে, সেখানে ক্লিক করে নিতে হবে। এখানে সার্টিফিকেট ভেরিফিকেশানের জন্য তিনটি অপশান আছে। প্রথমে বার্থ বা ডেথ, সেই অপশানটি সিলেক্ট করতে হবে আপনাদেরকে ম্যানুয়ালি। তারপর এন্টার সার্টিফিকেট নাম্বার বলে যে ঘরটি আছে, সেখানে সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দিতে হবে। তারপর দিতে হবে ডেট অফ বার্থ বা ডেট অফ ডেথ যে অপশানটিতে আছে, সেখানে যে ডেট অফ বার্থটি আছে, সেই ডেট অফ বার্থটি ওখানে আপনাদের ড্রপ ডাউন সিলেকশন অপশান থেকে সিলেক্ট করে নিতে হবে, বছর, মাস এবং দিন। তারপর যে সাবমিট বাটনটি আছে, সেই সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনাদের সামনে একটি স্ক্রিনে পুরো ডিটেলস চলে আসছে সেই বার্থ সার্টিফিকেট নাম্বারে যে নাম নথিভুক্ত আছে তার। এবং দেখুন এখানে সার্টিফিকেট নাম্বার, নেম দিয়ে দেওয়া হয়েছে এবং ডেট অফ বার্থ যেটা, সেটাও দিয়ে দেওয়া হয়েছে। মানে এই ব্যক্তির জন্ম সার্টিফিকেটটি সরকারি খাতায় নথিভুক্ত হয়ে আছে। সেক্ষেত্রে ভেরিফিকেশান আমরা করে ফেললাম। এরপরে যদি কোনো আরও সরকারিভাবে কোনো রকম ফিজিক্যাল ভেরিফিকেশান হয়, আরও ডিটেল ভেরিফিকেশান হয়, সেক্ষেত্রে আমরা এটি দেখাতে পারবো যে নথিভুক্ত আছে। আর যে সমস্ত ডকুমেন্ট যদি কিছু চাই, সেগুলো দিলেই এটি কমপ্লিট হয়ে যাবে। এইভাবেই আপনারা আপনাদের জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট ভেরিফিকেশান করে নিতে পারবেন খুব সহজেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।